ইফতারির পরে সবাই ক্লান্ত হয়ে যায়, কিন্তু ঘরের বউরা কখনো ক্লান্ত হয়ে যায় না। আমি কিন্তু রোজার সময় প্রতিদিনই ইফতারির পরেই রান্না করি, যত কষ্ট হোক না কেন। আমার মূলত দুপুরের পরে রান্না করা, তারপরে হচ্ছে ইফতারি বানানো, দুইটা একসঙ্গে কষ্ট হয়ে যায়, যার জন্য রাতের রান্নাটা ইফতারির পরেই রান্না বান্না করি। ভাত বসিয়ে দিয়েছিলাম ইফতারির আগে, সেটা হয়ে গেছে। আর কিছু রসুন ছুলে রেখে দিয়েছিলাম। রান্না শেষ করে রসুনগুলো আমি ব্লেন্ড করে নেব। রোজা আসা ধরে এই পর্যন্ত আমি কিন্তু পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ যেটাই বলেন না কেন, প্রতিদিনেরটা প্রতিদিনেই আমি বেটে রান্না করেছি। এবার ভাবলাম একটু ব্লেন্ড করে নেওয়া যাক পেঁয়াজ, রসুন যেগুলো দরকার। আর এদিকে আজকে তো একটু ঢেঁড়স ভাজি করছি, ভেবেছিলাম আজকে একটু ঢেঁড়স ভর্তা খাবো। তারপর ভেবে দেখলাম যে রোজার ভিতরে অনেকবারই ঢেঁড়স ভর্তা খাওয়া হয়েছে, আজকে ভাজি খাই। আর এদিকে সিবেলটা তো দেখেছেন কি পরিমাণ শক্ত ভিতরটা, তো দুইটা সিবেল আনছিল, তো একটা খাওয়া হয়েছিল আর একটা ফ্রিজে রেখে দিয়েছিল। আর সিবেলটা ভেঙে দেখি যে এই অবস্থা। তো যাই হোক, এই যে র্যাকটা দেখতেছেন, এই র্যাকটা আমার হাজবেন্ড তৃতীয় রমজানে এনে দিয়েছে। আর এই র্যাকটা অনেক কিউট, তাই না? যতটা কিউট ততটা কিউট করে কিন্তু আমি রাখি নাই। আমি আমার ইচ্ছা মতো হলুদ লবণের কৌটাগুলো রেখে দিয়েছি। যাই হোক, কোনো একদিন সুন্দর করে সাজিয়ে নেব কৌটা দিয়ে। মধ্যবিত্ত ফ্যামিলির লোক তো যাই কিছু করি না কেন একটু দেরি হয়ে যায়, যদিও ওখানে সুন্দর সুন্দর কৌটা রাখলে অনেক কিউট লাগবে। আর যখন সাজাবো তখন অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর এদিকে দেখুন, আমি ঢেঁড়স ভাজিটা কিন্তু বসিয়ে দিয়েছি। ঢেঁড়স ভাজিটা কিন্তু ফ্রাই প্যানে অনেক ঝুরঝরা হয়। আগে আমার ঢেঁড়স ভাজি করতে অনেক বিরক্ত লাগতো। ঢেঁড়স ভাজি তো করে নিলাম, আর এখন পর্যন্ত কি রান্না করব সেটাই বুঝতে পারছিলাম না। তো ফ্রিজে এসে 2 পিস তেলাপিয়া মাছ বের করে নিয়ে নিলাম। সত্যি কথা বলতে কি জানেন, আজকে আমি সবকিছু ভর্তা করতে চেয়েছিলাম, মানে ঢেঁড়স ভর্তা, থানকুড়ি পাতা ভর্তা। তো আবারও ভেবে দেখলাম যে সবকিছু ভর্তা হয়ে গেলে তো হয় না, তাই তেলাপিয়া মাছ ভাজি করে নেব। আর এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার ঢেঁড়স ভাজিটা হয়েই গেছে। আর এখন এটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে আর একটু কড়কড়া করে নামিয়ে নেব। আর ওদিকে কিন্তু আমার মাছের বরফটা ছাড়িয়ে গেছে। এটা নামিয়ে রেখে দিয়ে তেলাপিয়া মাছটা রেডি করে নিয়েছি। তো এটা ভালোভাবে গা কেটে নিয়েছি, আর একটু লেবুর রস খুব ভালোভাবে মেখে দিয়েছি, যাতে মাছের একটা গন্ধ সেটা যেন না থাকে। তো এরপরে হলুদ লবণ খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আর দেখুন, আমার এই যে ভিডিও করতে গেলে কত কষ্ট হয়, আর এত কষ্ট করে ভিডিও করি, আপনারা কেউ লাইক কমেন্ট করেন না, আর শেয়ার করা তো দূরের কথা। তো যাই হোক, মাছটা ভেজে উঠিয়ে নিয়েছি। এরপর কিছু পেঁয়াজ আর কাঁচামরিচ ভেজে নরম করে নেওয়ার পর রসুন, আদা আর কাঁচামরিচ বাটা দিয়ে দিয়েছি। এটা খুব ভালোভাবে পানি দিয়ে কষাই নিয়ে নেবো। সাথে একটু ধনিয়া গুঁড়াও দিয়ে দিয়েছি, যেটার ভিডিও করতে ভুলে গেছি। একা একা ভিডিও করতে হয়, তো এই জন্য সব দিকে খেয়াল রাখতে হয়। এর মাঝে আবার ছেলেকেও পড়াতে হয়, এক টাইমে দুইটা কাজ করি একসঙ্গে। যাই হোক, এদিকে তো তেলাপিয়া মাছটা হয়ে গেল, তো এইদিকে তো রান্না বান্না শেষ। আর আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর আজকের পুরো ভিডিওটা কিন্তু আমি এক হাত দিয়ে ধরে ধরে রান্না করেছি আর আপনাদের সাথে শেয়ার করেছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ।